আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। চলে আসছে তালের রসের দিন। পাকা তাল আর তালের রস আসছে মানে পাকা তাল আসছে। পিঠা তো খেতেই হবে। কত রকমের পিঠাই না খাওয়া হয়। আসুন দেখাই সকালবেলার একটা নাস্তা তালের রস দিয়ে। তো বসানো হচ্ছে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে তালের রস। দিয়ে দিচ্ছি অল্প করে পানি যেন হাঁড়িতে না লাগে। দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী। মিষ্টি যদি আরও খেতে চান তাহলে আর একটু মিষ্টি দিয়ে দেবেন। আর তালের রসটাও দেখতে হবে তালের রসটা মিষ্টিটা পরিমাণ কীরকম। লবণ। এখন এটাকে একটু মোটামুটি 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তালের রসটা ফুটে আসছে, এই তো বাবলস হয়ে গেছে। ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেওয়া হচ্ছে ময়দা। তালের রসটা যতটুকু দিবেন ময়দার পরিমাণটা একটু কম দিবেন। চুলোর মধ্যে কিন্তু কাইটা করে নিতে হবে। পুরো আটাটাই কিন্তু চুলোর মধ্যে করে নিতে হবে। আমরা এটাকে বলি কাই। একেবারে হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলা হবে। নিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে, কারণ প্রচণ্ড গরম আর এই গরমে আমি মরতে পারছি না। মা এটাকে মতে দিচ্ছে। সম্পূর্ণটা একেবারে মতে নেওয়া হয়ে গেছে। আর এটা মতে দিয়েছে মা, কারণ প্রচণ্ড গরম ছিল, আমি মরতে পারবো না। এখন এখান থেকে মাঝারি আছে লেচি কেটে নেব আমি। এই তো এই ধরনের নিয়ে নিয়েছি পিরিবিট। এইরকম করে রুটি বেলে নিয়েছি। এইরকম করে রুটিটা বেলে নিয়ে তারপর উপর থেকে যে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা এরকম করে ফেলে দিতে হবে। এই তো একেবারেই রেডি। চুলোতে বসিয়ে দিয়েছি তাওয়া, আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি রুটি। এক পাশটা ভাজা হলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। এরকম করে সবগুলোকে ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে তালের রসের রুটি। তালের রসের রুটিটা একেবারেই রেডি। আশা করি এইরকম করে তালের রস দিয়ে, আর মিষ্টি যদি খেতে না চান তাহলে অল্প মিষ্টি দিয়ে বানিয়ে খেতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।